যুবকরা জাগো, ঘুমায় থাকার সময় নাই, প্রতিবাদী আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে এই সমস্ত কমিশনের অফিস যদি খোলে, বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমার দেশকে টুকরা করার চক্রান্ত যারা করে, ওদেরকে ওলামায়ে দেওবন্দের ইতিহাসটা পড়া তারপরে আসার অনুরোধ। ওলামায়ে দেওবন্দের ইতিহাস হচ্ছে, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের রক্ত যদি স্পর্শ করে, একটাকেও পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? ও সিস্টেম সবগুলাই পুরাতন। দেখেন নতুন যা দেখেন, এগুলো একটাও নতুন না, শুধু প্যাকেটটা পাল্টাইছে। প্যাকেটটা সময়ের আলেম হিসাবে আমাদের কাজ ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া ভেতরের জিনিস দেখায়া দেওয়া, যে ভাই জিনিস কিন্তু পুরানটাই। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। এখন টাইওয়ালা ইঞ্জিনিয়ার, টাইওয়ালা ডাক্তার এখন শরীয়তের ব্যাখ্যা দেয়, দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। আমরা আশ্চর্য হই না। শয়তান দ্বীনের ব্যাখ্যা দিছে নবীর সামনে, শয়তানের দোসররা দ্বীনের ব্যাখ্যা দিবে ওরাসাতুল আম্বিয়ার সামনে। এটা অবাক করা নতুন কোনো বিষয় না। আল্লাহ তাআলা যখন ইবলিসকে তাড়ায়া দিয়েছেন, তখন ইবলিস ওই হুমকিটা আল্লাহকে দিয়ে আসছে। কোরআনুল কারীমের কয়েক জায়গায় আসছে, যেমন সূরা আরাফ 16 নম্বর আয়াত। ইবলিসের হুমকি আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। ইবলিস কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। তারা যে পথ ধরে আপনার কাছে আসবে, ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি বসে যাব, ওদেরকে আসতে দিব না। ইবলিসের চূড়ান্ত টার্গেট এটা, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এই টার্গেট বাস্তবায়নে ইবলিস তার যে কর্মপন্থা নির্ধারণ করেছে, সে দেখেছে বান্দা রবের সাথে যুক্ত হয় কি দিয়া, রবের সাথে বান্দার সম্পর্ক হয় কি দিয়া। তো সে দেখেছে রবের সাথে বান্দার সম্পর্কের মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম। কি এই জন্য ইবলিস তার এই চূড়ান্ত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সে যেটা টার্গেট করেছে, সেটা হলো মানুষকে কোরআন থেকে দূরে সরাও, মানুষ অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ যে আল্লাহর সাথে সম্পর্ক হয় মানুষের কোরআনের মাধ্যমে, এটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত আমরা একটু খেয়াল করব। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ ছাড়া বোঝা যাবে না, এই জন্য জিজ্ঞেস করলাম। প্রথম আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর, যিনি কোরআন শিখালেন, আল্লামাল কোরআন। বলেন 2 নম্বরে কি? কোরআন শিক্ষা। বলেন 2 নম্বরে, এভাবে বলেন তো বুঝতে সহজ হবে। 2 নম্বরে। 3 নম্বরে খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। 2 নম্বরে কি? কোরআন শিক্ষা। 3 নম্বরে মানুষ সৃষ্টি। 2 আগে না 3 আগে? তাইলে তো একটু গন্ডগোল লাগে আমাদের বুঝমতো। কারণ আল্লাহ 2 নম্বরে আনলেন কোরআন শিক্ষা, 3 নম্বরে আনলেন মানুষ সৃষ্টি। অথচ আমরা দেখি, আমরা দুনিয়ায় আগে আসছি মানুষ, পরে যায়া কোরআন শিখছি। আগে আমাদের সৃষ্টি না কোরআন শিক্ষা আগে? মারপ্যাডের থেকে কেউ কোরআন শিক্ষা আইছেন না? মারপ্যাডের বাইর হয়ে আইছে। তাহলে কোরআন শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? আমরা মানুষ সৃষ্টি আগে, তারপরে আমরা কোরআন শিখছি। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারটা আনলেন মানুষ সৃষ্টির আগে, মানুষ সৃষ্টিকে নিলেন পরে। কারণটা কি? সিরিয়াল আকপিস কেন করলেন?
মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছুটলে আমি শেষ। আমি দুইটা ব্যাখ্যা আপনাদের সামনে আনতে চাই, একটা একটু বোঝানোর জন্যে, আর একটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্যে। বোঝানোর জন্যে যে ব্যাখ্যা, এটা আগে নেন। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপার 2 নম্বরে এনে, মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে নিয়ে দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, এই আমার বান্দা, তুমি মানুষ, তোমাকে আমি আগে বানাইছি, কথা ঠিক, কিন্তু মনে রেখো, আগে যদি তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও, তাইলে যায় তোমার পরিচয় তুমি মানুষ। 3 নম্বরে, যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও, তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। তাসলিমা নাসরিনের নামটা মনে আসেনি? এই মোহাব্বতের নাম তো ভুলা যায় না, তাই না? ওই বেডি তার এক বইয়ের মধ্যে একটা কথা লেখছে, কি, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পইরেই লাইলেন। আমি তো বলি মাশাআল্লাহ, কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের এই আয়াতের সিরিয়াল আমার বুঝে আসছে। আল্লাহ যে বলছেন, কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ, না হইলে তুমি মানুষ না, দেখতে মানুষ। তাসলিমাও ঠিক ওই কথাই বুঝাইয়া দিছে যে আল্লাহর কথাই ঠিক। আমি আসলে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? সুলওয়ালা। এটা হচ্ছে এক ব্যাখ্যা, এটা আমাদের আলোচনার জন্য দরকার না, এটা এমনি রাইখা দেন। আলোচনার জন্য যে ব্যাখ্যাটা দরকার, যে বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়, কোরআন থেকে বিচ্ছিন্ন হইলে, ওই যে বুঝাচ্ছি ওইটা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে একটু বলেন তো, উপরে রহমান, বলেন বলেন, উপরে, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন, উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন, বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি বান্দা পেতে চাও, আমি রহমানের সাথে তোমার বান্দার সম্পর্ক যদি তুমি জুড়তে চাও, তো দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে। কোরআন নাই, বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট বাস্তবায়নে শয়তান তার কর্মপদ্ধতি নির্ধারণ করেছে, পন্থা, যে মানুষকে কোরআন থেকে দূরে সরাও, মানুষ অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? কথা কর। হ্যাঁ, ওই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে একটা আয়াত শুরুতে, চালাক যে হবে, যার মাথায় মগজ আছে, সে তার স্রষ্টা চিনে, স্রষ্টাকে মানে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। শয়তান যেহেতু স্রষ্টা মানে নাই, স্রষ্টার সিদ্ধান্ত মানে নাই, বুঝা গেল ও চালাক না, ও বাটপার। খালি বাটপার না, সাথে আরো কিছু আছে। একটু ক, একটা দুইটা শব্দ ক। এই সাবাস, কেরে কইছে এটা? ওরে বাটপার। শয়তান হইল, জোরে বল। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। আর শয়তান নিজেও বলেছে, আমি এই কাজ করতে যাইয়া পদ্ধতি একটা গ্রহণ করব না।
সূরা আরাফ আয়াত 17। শয়তানের চ্যালেঞ্জ, কি বলে শয়তান? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ, আমি সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে হামলা করব। আমি দিক বলবো, আপনারা সংখ্যা বলবেন। সামনে দিয়া, জোরে কোন, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কটা হইল? অনেকগুলো তাফসীরের মধ্যে কোন কোন মুফাসসির এটাও বলেছেন শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। এই কথার প্রমাণ ঠিক 2 আয়াত পর আল্লাহ নিজে উদাহরণ দিয়েছেন। 16, 17 আয়াত পড়লাম, 18, 19 মাঝখানে ভিন্ন কথা। 20, 21 নম্বর আয়াতে আল্লাহ শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কয়টা পদ্ধতি গ্রহণ করেছে সেটা আল্লাহ জানাইছে। আল্লাহ বলে, দেখেন একটু ভাইঙ্গা নেই বিষয়টা, আমার কথা কিছু এলোমেলো চলতেছে মনে হচ্ছে না আসলেই, কিন্তু বিষয়টা কি এটা একটু বুঝালো। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা বলে আমি একটু বাজারে যাই, আপনি ঘুমান। তো মেহমান বলে শুনলাম আপনাকে নওয়াবপুর বাজার বলে অনেক বড় বাজার, একটু আমিও দেখতে যাব। কত চলেন। এখন মেজবান বাজার করার জন্য একবার যায় চালের দোকানে, একবার যায় ডালের দোকানে, একবার যায় গোশতের দোকানে, একবার যায় মাছের বাজারে। তো মেহমান বলে ভাই আপনি বাজার করবেন ভালো কথা, এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান কি বলে, বাড়িওয়ালা হোস্ট, আরে ভাই বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, এটা আপনার বিষয় না, আপনি বাজার দেখতে আসছেন, আমার সাথে সাথে চলতে থাকেন, আপনি খেয়াল করবেন দস্তরখানে খানা ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? আমিও আপনাদেরকে নিয়ে কিছু সময় একটু বাজারে ঘুরতে চাই, আমি বলবো আমি এখনো বাজারে আছি, আপনাদের বিষয় ওইটা না, আমি কই কই যাই, আপনারা দেখবেন দস্তরখানে খানা ঠিক আছে। কথা বুঝতে পারতেছেন কথা? চলে। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা বলেন বলেন? আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করছে কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। যায়া জিজ্ঞেস করতেছে হুজুর ফল খান না কেন এটা? তো বাবা মা জবাব দিয়েছেন আল্লাহ নিষেধ করছে। আল্লাহ। তো শয়তান কি বলে, আহারে হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই, ওলামারা বুঝা যাবেন সহজে, মারেফা না করার পেছ লাগাইছে। কি বলে, ধরেন কথার কথা, এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিস শাজারা আশ-শাজারা, এই গাছের কাছে যাইবেন না। শয়তান যায়া তাফসীর বের করছে, আরে আল্লাহ আপনাকে আশ-শাজারা আশ-শাজারা, এই যে 1 নম্বর গাছটা যে আছে না, এর থেকে ফল খাইতে মানা করছে, আরো যে 9টা আছে এটা তো মানা করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে কে? মুফাসসির হুজুরের নাম কি? আরো জোরে বলেন, মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে ক্রিম মাখা, এগুলা দেখা এইরকম দেওয়ানবাগির পেট, এটা দেখাই কাইতে যাওয়া যাবে না, দেখতে হবে লেখাপড়া কই করছে মুফাসসির সাহেব। আচ্ছা আরেকটা বিষয় বলেন, শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কার সামনে? সাবাস, কার সামনে? নবীর সামনে। বলেন কার সামনে?
কার সামনে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? ও সিস্টেম সবগুলাই পুরাতন। দেখেন নতুন যা দেখেন এগুলো একটাও নতুন না, শুধু প্যাকেটটা পাল্টাইছে। প্যাকেটটা সময়ের আলেম হিসাবে আমাদের কাজ ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া ভেতরের জিনিস দেখায়া দেওয়া যে ভাই জিনিস কিন্তু পুরানটাই। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। এখন টাইওয়ালা ইঞ্জিনিয়ার, টাইওয়ালা ডাক্তার এখন শরীয়তের ব্যাখ্যা দেয়, দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। আমরা আশ্চর্য হই না। শয়তান দ্বীনের ব্যাখ্যা দিছে নবীর সামনে, শয়তানের দোসররা দ্বীনের ব্যাখ্যা দিবে ওয়ারাসাতুল আম্বিয়ার সামনে। এটা অবাক করা নতুন কোনো বিষয় না। বুঝতেছেন কথা আমার? চলেন, আমি একটু দুর্বল গলার দিক থেকে সবসময়, আজকে আর একটু বেশি ভাঙ্গা, এই জন্য একটু মাইনা লইয়েন আর কি। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর ডাহের কামই ওটা। একটা ব্যর্থ হইলে ওটা বাদ দিয়ে লাই লগে লগে বাট পারত। ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। কাহারে ব্যাকল হুজুর, আল্লাহর উদ্দেশ্য বুঝেন নাই, আল্লাহ আপনাকে ঠকাইতে চাইছে। কেন? কারণ এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোকাটা কি দিছে এটা বুঝার জন্য আগে আকীদা শিখা লাগবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? হযরত আদম কি ছিলেন? কথা বলে না, কি ছিলেন? তো নবীর দাম বেশি না ফেরেশতার দাম বেশি? শয়তান নবীরে ফেরেশতা বানাইতে চায়া জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? কেউ যদি ধরেন এই এলাকায় আইসা এলাকার সাবেক এমপি সাহেবরে বলতো, স্যার আপনি এই কাজটা কেন করেন না? তো বলে মাননীয় নেত্রী নিষেধ করছে। বলে স্যার আপনি তো বুঝেন নাই, এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, এটা নেত্রী চায় না, আপনারা ঠকাইতে চায়, আপনি করেন করেন আপনি চেয়ারম্যান হয়ে যাবেন। বলেন এমপিরে জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? ঠিক এই চক্রান্ত এখন আমাদের মাদ্রাসাগুলোতেও চলছে। ওই যে বলছি প্যাকেট পাল্টাইছে, শুধু ভিতরে জিনিস এক। কি সেটা? একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে আমার এই কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্যে। ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। বাপরে বাপ, কেন? সুশীল সুশীল আমার সন্তানকে ওরা ডাক্তার বানাইতে চায়, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ভুল বুঝবেন না, আমরা ইংরেজির শত্রু না, আমরা বিজ্ঞানের শত্রু না। তোমরা সংস্কার কইরা আমার সন্তানরে ডাক্তার বানাইতে চাও, আমার সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইতে চাও, ধোকায় পড়বা না। আল্লাহর ওয়াস্তে বলি ধোকায় পড়বা না। এটা ওরা আমাদেরকে জিতাইতে চায় না। কেন? আমার নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ আলেম কেন যাবে তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হওয়ার জন্য? সর্বশ্রেষ্ঠ আলেম কেন যাবে তার চেয়ে নিচের মর্যাদার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য? এই তরিকা নতুন না, এই চক্রান্ত নতুন না। শয়তান চাইছে আমার বাবা নবী আদমকে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররাও চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। অনেকে আমার এই খ্যাত বলবে গাইয়া আগাইতে দিতে চাই না আমরা আমাদের সন্তানকে। না, আমরা আমাদের সন্তানকে ইংরেজি পড়াই, বিজ্ঞান পড়াই। অনেক সুশীল মাওলানা সাহেব, সুশীল মাওলানা বুঝেন, আকাবির আসলাফ থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ কাজ হইলো বৈশা বৈশা মুরব্বীকে দোষ তালাশ করা, টুপিটা খুললা পকেটে লইয়া কান্দে ব্যাগ লইয়া। উনি সুশীল কবি সাহেব, সাহিত্যিক সাহেব, ফেসবুকে বয়া বয়া খালি বড়দের বিরুদ্ধে লিখবে, এটা ওনার কাজ। এই সুশীলরাও আমাদেরকে ধরে, এটা কেমন কথা? সন্তানরা আগাইলে কি সমস্যা? ওরা তো ভালো পরামর্শ দিচ্ছে। আমরা বলি ওদের পরামর্শ যদি ভালো হয় তো ওদের কাছে আমরা জানতে চাই এই পরামর্শ নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছো, এই পরামর্শ নিয়ে কয়দিন বুয়েটে গেছো যে তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো। বলে কেন? বলে কোরআন ঢুকাও, সুন্নাহ ঢুকাও, ফিকহ ঢুকাও। বলে কেন? বলে যেন একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়, একজন ডাক্তার যেন আলেম হয়ে বাইর হয়। এই পরামর্শ ওদেরকে দাও না, আমাদেরকে দিতে আসো। এত খাতির আর এত মায়া। ঘটনাটা কি? ঘটনা ওইটাই, শয়তান চাইছে আমার বাবা নবীকে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। এইবার মারছে 3 নাম্বারটা, আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে, শোনো না। কাহারে আল্লাহর কথা তো বুঝেন নাই কি?
এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, খান। এখানে কি ধোঁকা? এখানে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। আল্লাহ আদমকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, কই পাঠাবেন বলে বানাইছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, কই পাঠাবেন বলেন, কই পাঠাবেন? দুনিয়ায়। বাকি প্রশ্ন আসবে, যদি দুনিয়ায় পাঠানোর জন্যই বানান তো জান্নাত থেকে ঘুরায় আনছেন কি জন্যে? যে দুনিয়ায় করোনা চলতেছে, একটা টিকা দিয়া যান জান্নাত থেকে, এই জন্যে কথা বলে না। যে দুনিয়ায় যে যাইবেন গ্যাস শেষ হয়ে যাইব, জান্নাত থেকে গ্যাস লোড করে লয়ে যান, তেল লয়ে যান, এই জন্যে। এত কথা বলেন না কেন, কি জন্যে? সূরা তাওবা আয়াত 111 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করতে চান, কে কে কিনতে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান তাড়াতাড়ি। জান্নাত যে কিনবেন, জান্নাত দেখছেন নি আপনারা? তো এই জন্যই তো নাস্তিক মোরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না, বুঝে শুনে বিশ্বাস। তো কেমনে বুঝে শুনে বিশ্বাস হইলাম? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। কবি শোনেন, আপনাদের চান্দিনায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ হ্যাঁ, ও তো আপনারা ভালো মানুষ, কিন্তু ঢাকায় সমস্যা আছে। ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে। কিন্তু আরেক শ্রেণীর মেয়ে আছে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এই বেডির সামনে বিয়ার আলাপ করলে এই বলবে আমার আগের দার খবর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা ঠিক করছো, আমি আগে দেখা আমি চিন্তা করব কাকে চুজ করব। মাইয়া নিজে দেখা লাগবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? কথা বলেন, বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝেন আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওরা কথা বলতে না পারে যে না না না, আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা জান্নাত দেখছেন, আমাদের নবী জান্নাত দেখছেন, আমাদের দেখার আর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? শয়তানকে বাপরে, এই হুজুর তো দেখি পুরা কওমি মাদ্রাসার হুজুর, কাট্টা মৌলবী। এর ধোঁকা দেওয়ার একটা চূড়ান্ত ব্যবস্থা আছে। কি কয়? এরা তো খুব দিন মানে দিনের লেবাসটা লাগাইলেই কামড়ে যাবে। দেখবেন নির্বাচন আসলে কিছু মানুষ টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায়া তসবি লইয়া রাবেয়া বসরি হয়ে যায়। সাংবাদিক দিয়া প্রচার করে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলি আমার কপাল খারাপ, এই পীর সাহেবরে আমি হারাইছি, মুড়ি দিতে পারলাম না। আমার পীর ভালো হয়ে গেছে, আমার পীর ভালো হয়ে গেছে, আমার কপাল খারাপ। সুবহানাল্লাহ। শিখছে কার থেকে? কথা বলে, শিখছে কার থেকে? শয়তান দেখছে মৌলবীরে ঠিক করতে হইলে, ধোকা দিতে হইলে একটা দ্বীনি লেবাস লাগাইতে হইব, এইভাবে পারুম না। তো শয়তান দ্বীনি লেবাস লাগাইছে কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না, ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রুর দরকার হয় না। কথা কোন ঠিক কিনা? বিকাল তো বেশি হয়ে যাইতেছে, আজান হয়তো কাছাকাছি, বাজার করা বন্ধ করি, চলেন দস্তরখানে যাইগা। এতক্ষণ কি আইটেমের বাজার করছি এটা আগে বুঝাইয়া দিই, তাহলে দস্তরখানে নিলে কি বলতে চাচ্ছি, কি খাওয়াইতে চাইতেছি বুঝবেন। শুরুর কথা, শয়তান সব যুগের আবু জাহেলদেরকে দিয়া একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। প্রথম কথা মনে আছে। 2 নাম্বার, এই কাজটা করার ক্ষেত্রে শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে না, মনে আছে? এই কাজ করার জন্য শয়তান কমপক্ষে কয় পদ্ধতি গ্রহণ করে? কমপক্ষে বললাম, এটা হাজারো পদ্ধতি থাকতে পারে। দোস্ত,
এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে লেগে আছে, শরিয়া থেকে দূরে সরানোর চক্রান্তে লেগে আছে। কিন্তু মনে করার কোনো কারণ নাই যে ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া যেমন ডাইরেক্ট বলাইছে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে একই পদ্ধতিতে না। শয়তান এত বোকা না, ও বাটপার। আমাদের কাজ হচ্ছে, যুগের আলেমদের কাজ হচ্ছে যুগের চক্রান্তগুলো উম্মতের সামনে প্যাকেট ছিঁড়া দেখায় দেওয়া, যে পদ্ধতি পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইছে। আমাকে আপনাকে শয়তান কোরআন থেকে দূরে সরাইতে এই যুগে যেই পদ্ধতিগুলো গ্রহণ করছে, এমন এক দুইটা পদ্ধতি আপনাদেরকে বুঝায়া দিলে আপনারা বুঝবেন যে লাইন কোন লাইনে চক্রান্তগুলো চলতেছে। দেখেন, পদ্ধতির অভাব নাই। আমি বসে বসে সারা রাত বললেও ওই পদ্ধতি শেষ হবে না। যেগুলো আমি জানি না এমন আরো হাজারো পদ্ধতি আছে। শয়তানের একটা পদ্ধতি হচ্ছে কোরআন থেকে দূরে সরানোর জন্য, কোরআনী বিধান থেকে মানুষকে দূরে সরায়। যেমন একটা ছোট্ট করে বলি আপনাদেরকে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসার একটা বিধান, কোরআনের বিধান। আল্লাহ বলেছেন এক বাবার এক ছেলে এক মেয়ে। তর্জমাটা আমি সহজে আপনাদেরকে দিয়ে বলাই তো আমার বলা সহজ হবে। বলেন তো একটু আমার সাথে, মেয়ে পাবে যা, বলেন তো, ছেলে পাবে ডাবল। বলেন বলেন একটু বলেন, মুখস্থ বলেন। মেয়ে পাবে যা, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। এই সিদ্ধান্তটা কার? হযরতুল আল্লাহ আমাদের হযরত সভাপতি সাহেব হুজুরের, হ্যাঁ, আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের, পীর সাহেব হুজুরের, হেফাজতের আমিরের। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। ওরা একটা প্রপাগান্ডা চালাইছে সমাজে, চেষ্টা করছে এই বিধান থেকে মানুষকে নানান সুরতে সরানো যায় কিনা। প্রথমে বুঝাইছে একই বাবার সন্তান, ছেলে এবং মেয়ে, ছেলে পাবে 2, মেয়ে পাবে 1। এটা কেমন হিসাব, কেমন বৈষম্য! দেহে যে খাওয়াইতে পারে না, তো একটা নতুন স্লোগান বের করছে, সমান অধিকার। স্লোগানের নাম কি? এগুলো সবগুলো হচ্ছে মানুষকে কোরআনী বিধান থেকে দূরে সরানোর চক্রান্ত। চোখ কান খোলেন। সমান অধিকার যখন আসছে বাজারে, বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আরে আমার এক মুসল্লি এসে আমারে বলি কি জানেন, হুজুর যাই বলেন এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না? কর কেন? এটা কোরআনের কথা। সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের ফয়সালা আসার পর কোন কেমন কেমন লাগে বলা চলবে না। এরপরেও তো লাগে। তো একটা ছোট্ট উদাহরণ দেয়া আমরা ফিনিশিং এ যাব ইনশাআল্লাহ। কেমন কেমন লাগার কোনো সুযোগ নাই। কেন? ধরেন আমাদের মামা, আমাদের হুজুরের ছেলে মাদ্রাসার বাজার করার জন্য ম্যানেজারে বলছেন, বোর্ডিং ম্যানেজার, বাজার করে নিয়ে আসেন। কত লাগবো? হুজুর 5000 লাগবে। কত? আমার সাথে সাথে একটু তাড়াতাড়ি বলা লাগবে, তো আমার বলা সহজ হবে। কত কত? কি জন্যে? তো হুজুর 5000 টাকা দিস। হুজুরের ছেলে আছে একটা, আমার ভাই, বলে আব্বা আমি একটু বাজারে যাই। তো বলে যাও। তো হুজুরে বলে কি, এই পিচ্চিটার একটু বাজারে লইয়া যান। তো পিচ্চি কেমন জানি একটু মোড়ামুড়ি করতেছে। তো বাপে তো সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানে, বুঝছে ও কেন মোড়ায়। পকেটের থেকে 100 টাকা একটা নোট বাইর করে কয়, নে মজা খাইস। দিছেন কত? কি জন্যে? জোরে বলেন কি জন্যে? আগে দিছেন কত? কি জন্যে? যেই না 100 টাকা দিছে, হ্যাঁ এমন এক মোড়া মারছে, বাপরে বাপ, 360 ডিগ্রি। না কি আরে কি না কি বলবি তো চেতস্ক্যাট, আমি 100 নেবো না। কত নেবি? বলে আমার 5000 দেওয়া লাগবে। 5000 কেন? হুজুরে দিছেন। আরে হুজুর তো বাজার করবে, বলে আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আপনারা বলেন
এই মজা খাওয়া গ্রুপ যদি 5,000 চায় সমান অধিকারের নামে, এটা যৌক্তিক দাবি না শিশুসুলভ অযৌক্তিক পাগলামি? বলে পাগলামি কিনা? পাগলামি কিনা? নারী পুরুষের সমান অধিকার, মা বাবার সম্পদ বন্টনের ক্ষেত্রে এই দাবিটাও একটা অযৌক্তিক শিশুসুলভ পাগলামি ছাড়া কিচ্ছু না। কেমনে একটু বুঝেন। আল্লাহ ছেলেকে দিছেন ভাগ 2টা, বলেন আমার সাথে কয়টা? কয়টা? দায়িত্ব দিছেন 4টা, বলেন ভাগ কয়টা? মুখস্থ করেন পোলাপান, ভাগ কয়টা? দায়িত্ব আল্লাহ মেয়েরে ভাগ দিছেন 1টা, দায়িত্ব আমি যেভাবে বলি ঠিক ওইভাবে বলবেন, বলেন 0। জোরে যেন কলিজায় যায় লাগে, বলেন ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব আরো জোরে। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। কেমনে দায়িত্ব? 4টা। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ঠিক আছে, মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। দায়িত্ব নাই তো ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। কি জন্যে? বলেন কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় বাজারওয়ালার মতো আমারও 2 ভাগ দেওয়া লাগবে, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? অথচ ওরা কোরআনের বিরুদ্ধে আমাকে দাঁড় করানোর জন্য এই সমান অধিকারের নামে এই একটা পাগলামির থিম আপনাদের আমাদের মাথায় চাপায়া কোরআন থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করছে। এর চেয়ে বড় একটা ভয়ঙ্কর চক্রান্ত বলে আমি শেষ করব। এক ভয়ঙ্কর গেম চলতেছে, এটা হচ্ছে মাইন্ড গেম বলে এটাকে। আপনাদেরকে আমি 3টা উদাহরণ দিই। দেখেন, বাংলাদেশের বিভিন্ন বন্ধগুলো যা আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই যে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় কিনা? কথা বলেন, হয় কিনা? আমরা দেখেছি সেখানে একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো। বাচ্চারা যার যার মতো করে সাইজা নাটক করে অভিনয় করে দেখায়, ঠিক আছে কথা। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে একটা ছোট্ট ছেলেকে দাড়ি লাগায়া টুপি লাগায়া হুজুর বানায়, আর একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া মেয়ে বানায়, যুবতী মেয়ে বানায়। ওরা অডিয়েন্স এবং বিচারকের সামনে অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট হুজুরটা মেয়েটার শাড়ি দইরা টানে। ওরা বুঝায় এটা 71-এর চিত্র, 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালারা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, দোস্ত, বাংলাদেশের টেলিভিশন সিনেমা নাটক যেগুলো হয় আমরা শুনতে পাচ্ছি ওখানে 2টা চরিত্র থাকে, একটা নায়ক চরিত্র, একটা ভিলেন বা গাদ্দার চরিত্র। নায়ক চরিত্র দিয়া সমাজের সমস্ত ভালো কাজগুলো করায়, গাদ্দার চরিত্র দিয়া সমাজের সব খারাপ কাজগুলো করায়। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, শুনেছি যে গাদ্দারকে সাজানো কেমনে হয়, ওর মুখে একটু দাড়ি লাগায়া দেয়, ওর মাথায় একটা টুপি লাগায়া দেয়, এটা গাদ্দার। উদাহরণ নাম্বার 3, 2013 ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। এর সাথে আমাদের শত্রুতাও নাই, মিত্রতাও নাই। আমরা সব যোগেই বলছি সব জালেমের বিচার চাই, কিন্তু কেউ জালেম না সে যেন মজলুম না হয়, এটা ছিল আমাদের দাবি। দোস্ত, সেই সময়ের একটা কথা, আমি যেখানে থাকি শাহবাগের খুব কাছাকাছি, শাহবাগের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগতো। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের সাজসজ্জা, তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। এটা মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা, ইমানি চেতনা জাগ্রত করা, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? অদস্ত কারো শোনা কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি না, উইটনেস আমার সাথে হওয়া এটা, আমি চাক্ষুষ সাক্ষী এটার, আমার সাথে ঘটা ঘটনা এটা। আমাকে যখন মা তার সন্তানকে নিয়ে ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে আমাকে দেখায়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। দোস্ত, এই ছেলেটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু ও জানতো না রাজাকার দেখতে কেমন। ও শুনেছে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ডাকাত আর চোরের নাম। হ্যাঁ, সে এটা জেনেছে, রাজাকার দেখতে কেমন সে এটা জানে না।
মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে এই টুপিওয়ালা। দোস্ত, আমরা বলতে চাই স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ির আর টুপির বিরুদ্ধে তো হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। 7ই মার্চের মহান মুক্তিযুদ্ধের যিনি ডাক দিয়েছিলেন স্বাধীনতার সেই ব্যক্তি বঙ্গবন্ধু সেদিন রেসকোর্স ময়দানে কি বলেছিলেন? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দেওয়া সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস আমরা পড়েছি, তোমাদেরকে আরেকবার পাঠ করার অনুরোধ করছি। আমরা শুনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতো। আজও ইতিহাসের সাক্ষী, যাও আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, ওখানে গিয়ে দেখো বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে, সেখানে রাজাকারদেরকে ধরার অনেক দৃশ্য আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। গত কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এটাই স্পষ্ট, 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, কিন্তু এই প্রোপাগান্ডা কেন? এটা হচ্ছে ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট এটা বলে না, অপপ্রচারের মাধ্যমে, আলেমের চরিত্র হননের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চায় যারা অন্তরে আলেমের প্রতি ঘৃণা লালন করবে, বিদ্বেষ লালন করবে, দাড়িওয়ালা দেখলে ভয় পাবে, জঙ্গি মনে করবে, টুপিওয়ালা দেখলে ভয় পাবে। আস্তে আস্তে ওরা দাড়িওয়ালা থেকে টুপিওয়ালা থেকে দূরে সইরা কোরআন থেকে দূরে সরার শয়তানি যে চক্রান্ত, ওই চক্রান্ত বাস্তবায়ন করবে। আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিম এর জিকিরের সাক্ষী এই দেশের জমিন, হাফিজের চোখের পানির সাক্ষী, আল্লামা আহমদ শফির সংগ্রামী জীবনের সাক্ষী। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে শাইখুল হিন্দের রোহানি সন্তানদের আখেরি পেগাম শুনে নাও। 71-এর দেশ মুক্ত করার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ঈমান রক্ষায়, মানচিত্র রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। শেষ কথা আপনাদেরকে একটু সতর্ক করে যায়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বাংলাদেশে ওদের অফিস খুলতে চায়। যুবকরা জাগো, ঘুমায় থাকার সময় নাই, প্রতিবাদী আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে এই সমস্ত কমিশনের অফিস যদি খোলে, বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমার দেশকে টুকরা করার চক্রান্ত যারা করে, ওদেরকে ওলামায়ে দেওবন্দের ইতিহাসটা পড়া তারপরে আসার অনুরোধ। ওলামায়ে দেওবন্দের ইতিহাস হচ্ছে, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের রক্ত যদি স্পর্শ করে, একটাকেও পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।